নমস্কার, আমি দিগন্ত সরকার। আজকে প্রথমবার আমি একটা ভিডিও করছি, যেটাকে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব। কিন্তু আমার দুর্ভাগ্য এরকম যে এরকম একটা টপিক নিয়ে আমার ভিডিও বানাতে হচ্ছে, যেটা নাকি আমি ফার্স্ট টাইম সোশ্যাল মিডিয়াতে দিব, ভাবিনি কখনো। বাট দিতে তো হবেই। তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো, সে যদি সেরকম কিছু একটা করে যেটা তুমি কোনোদিন ভাবোনি, এরকম কিছু একটা করে দিল, তুমি কি করবে তখন? আমার সাথেও সেটা হয়েছে। সৌরভ গাঙ্গুলি দাদা, প্রিন্স অফ কলকাতা, মহারাজ, আরও কত নামে তাকে ডাকা হয়। 1996-97 হবে আমি প্রথম ক্রিকেট দেখা শুরু করলাম। 1996 ওয়ার্ল্ড কাপ থেকেই ক্রিকেট দেখতাম, বুঝতাম না খুব একটা। 1997-এ ভালো করে ক্রিকেট দেখা শুরু করলাম। সৌরভ গাঙ্গুলি এসেছে নতুন, দেখলাম নিশ্চয়ই খুব ভালো খেলে, খুবই ভালো খেলে। রাত রাত ভর ভরে ক্রিকেট দেখতাম। তোমরা জানো, টরন্টো কাপ বলে একটা টুর্নামেন্ট ছিল পাকিস্তান আর ভারতের। সন্ধে 7টা 7:30টায় শুরু হতো, সারা রাত চলতো। তখন T20 ছিল না, শুধু ওয়ানডে হতো। ওয়ানডে দেখতাম আমি, সারা রাত দেখতাম। ESPN বলে একটা চ্যানেল তখন লঞ্চ হয়েছিল, ESPN তখন লঞ্চ হয়েছিল, আর ESPN-এ তখন খেলাটা দিত। সেই সৌরভ গাঙ্গুলি, যার খেলা দেখার জন্য পাগল ছিলাম, পাগল পাগল। একটা কথা জানো, অনেক বেশি খারাপ লাগছে আমার, অনেক বেশি খারাপ লাগছে। মানে আমি বুঝাতে পারছি না কাউকে। কাউকে বলে ফেস টু ফেস বলার আমার ক্ষমতাই নেই এখন, যে আমি কাউকে ফেস টু ফেস বলে বোঝাবো যাকে আমি এত ভালোবাসি, যাকে আমি এত শ্রদ্ধা করি, এত, তার মানে ক্রিকেট মানে সৌরভ গাঙ্গুলি আমার জন্য, আর কিছু নেই। সেই মানুষটা এরকম একটা বক্তব্য দিতে পারে, এইরকম কথা বলতে পারে। মানতে পারছি না, আমি মানতে পারছি না। বাধ্য হয়ে আমাকে আসতে হলো লাইভে। একটা কথা বলবো, এই কথাটা আমি আমার বউকে বলতে পারবো না, জানো। ওর সামনে যে ফেস টু ফেস বলবো যে সৌরভ গাঙ্গুলি এরকম এরকম স্টেটমেন্ট দিয়েছে, আমার খারাপ লাগছে, এটা বলার মতো সাহস নেই আমার। আমি এই কথাটা বলতে পারবো না, কারণ ও জানে আমি সৌরভ গাঙ্গুলিকে কতটুকু ভালোবাসি। এই মানুষটা এরকম একটা স্টেটমেন্ট দিয়েছে। অনেক 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 কথা আছে। 2001 or 2002 আমি একটা ফটো বানিয়েছিলাম সৌরভ গাঙ্গুলির। তখন সেটার দাম 700 টাকা নিয়েছিল, 700। তখন 700 টাকা। আমার কোনো ইনকাম ছিল না, আই ওয়াজ এ স্টুডেন্ট দ্যাট টাইম। কোনো ইনকাম ছিল না আমার, বানিয়েছিলাম ফটোটা। আমার ঘরে একটা ক্রিকেটারের ফটো আছে, দ্যাট ইজ সৌরভ গাঙ্গুলির ফটো, আর কারো ফটো নেই। কোনো ক্রিকেটারের ফটো নেই। সৌরভ গাঙ্গুলির থেকে ভালো ক্রিকেটার অনেক আছে, বা আসবে, বা ছিল, হোয়াট এভার। কিন্তু আমার ঘরে সৌরভ গাঙ্গুলি বাদে আর কারো ফটো নেই। আমি অনলি সৌরভ গাঙ্গুলিকে কেন ভালোবাসি? আর কোনো ক্রিকেটার নেই, আর কোনো ক্রিকেটার ভালো খেলেনি। ওদেরকে অ্যান্সার দিতাম আমি অ্যান্সার দিতাম, অ্যান্সার জোগাড় করতাম আমি, জানো তুমি।
আমি অ্যান্সার জোগাড় করতাম গুগল টুগল দেখে দেখে, ম্যাগাজিন পরে পরে। তখনকার দিনে একটা ম্যাগাজিন ছিল, স্পোর্টস স্টার বলে একটা ম্যাগাজিন আসতো, স্পোর্টস স্টার, 16 টাকা নিত। স্পোর্টস স্টার পড়তাম আমি, ওখান থেকে কাটিং করে রাখতাম। কাটিং করলে আমাকে বর্তমানে আমার কাছে নেই, আমি হয়তো দেখে দিতে পারতাম কাটিংগুলো। তো সৌরভ গাঙ্গুলির কাটিংগুলো আমি কেটে কেটে রাখতাম, ওর অ্যাচিভমেন্ট, ও কী ভালো করেছে, কী ভালো করেনি, যেটা অন্য কেউ করতে পারেনি ও করেছে, এগুলো আমি কেটে কেটে রাখতাম। কিন্তু কি হলো আলটিমেটলি? কি কমেন্ট করলে তুমি? ভারতবর্ষ অনেক জায়গায় হয় এরকম, একটা ইনসিডেন্টের জন্য পুরো রাজ্যটাকে কিছু বলা যাবে না। এটা তো তোমার কমেন্ট ছিল না? আমি তোমার কমেন্টটা দেখাবো, আমি আনবো আমার ভিডিওতে, তোমার কমেন্টটা দেখাবো, বা সবাই দেখেছে অলরেডি। কিন্তু দাদা আমি তোমাকে একটা প্রশ্ন করছি, মেয়েটার নাম যদি সানা গাঙ্গুলি হতো, কি করতে তখন তুমি? তোমার কমেন্টে কি থাকতো তখন? সেম কমেন্ট দিতে পারতে তুমি? পারতে? আই উইশ তুমি সেম কমেন্টটাই দিবে যদি কোনোদিন সেরকম হয়। আমি চাই না সেটা, আমি চাই না, আমি বলছি আমি চাই না, বাট যদি হয়, ওয়েস্ট বেঙ্গলে আছো তো তুমি, হওয়াটা খুবই অস্বাভাবিক না। যদি হয় তুমি সেম কমেন্ট দিও দাদা, রিকোয়েস্ট করছি। এই লাস্ট 25 বছর থেকে তোমার ফ্যান আমি, 25 বছর তোমার জন্য অনেকের সাথে লড়াই করেছি আমি। সো আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তোমার থেকে আমি একটা জিনিসই চাইছি, যদি তোমার মেয়ে সানা গাঙ্গুলির সাথে এরকম হয়, সেম কমেন্টটা দিও তুমি, যে পুরো দেশেই এরকম হয়, অনেক রাজ্যে হয়। একটা ইনসিডেন্টের জন্য একটা রাজ্যকে কি ব্লেম করা যায় না, এরকমই তো কিছু করেছিলে। ঠিক আছে, চলো 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 দেখে নেব। তোমরা সেলিব্রিটিরা জানো, একটা কথা বললে অনেক কিছু হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়। একটা একটা যদি ওয়ার্ড বলো না, চলো আমার সাথে, অনেক কিছু হয়ে যাবে। আমি আসামে থাকি, গুয়াহাটিতে। আমাদের এখানে আন্দোলন হয়েছিল কিছুদিন আগে, 2019 ডিসেম্বর। জুবিন গার্গ নাম তো নিশ্চয়ই শুনেছ, ভালো সিঙ্গার, আমাদের সবার ক্রাশ, আমরা সবাই ভালোবাসি ওকে। জুবিন গার্গ শুধু বলেছিল যে আন্দোলনে আমি আছি, লাখ লাখ কোটি কোটি মানুষ বেরিয়ে এসছে জুবিন গার্গের সাথে। আজকে তুমি সেটাও করতে পারতে, তুমি শুধু বলতে একবার, দাদা আমি তোমাদের সাথে আছি, আসো, বেরিয়ে আসো। সবাই বেরিয়ে যেত, পুরো কলকাতা, পুরো ওয়েস্ট বেঙ্গল তোমার সাথে থাকতো দাদা, সেটা করনি। ও হ্যাঁ, ওই যে 700 টাকার ফটোটা 2001 না 2002 বানিয়েছিলাম, আমি কালকে জ্বালিয়ে দিয়েছি। কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে। টিউশন পড়ে, টিউশনের টাকা দিয়ে আমি ফটোটা বানিয়েছিলাম, টিউশন পড়িয়ে ওই টাকা দিয়ে আমি ফটোটা বানিয়েছিলাম। কষ্ট হয়েছে, ফটো জ্বালিয়েছি। ফটো জ্বালাতে কষ্ট হয়েছে আমার, তোমাকে জ্বালাতে কষ্ট হয়নি দাদা। মন থেকে যে তোমাকে জ্বালিয়েছি না, কষ্ট হয়নি। আমার ফেসবুক পেজে গিয়ে দেখো, আমি যদি 100টা পোস্ট ফরওয়ার্ড করেছি না, আমি এমনি নর্মালি ফরওয়ার্ড কম করি, ফেসবুক ইউজও কম করি। 100টা পোস্ট যদি আমি ফরওয়ার্ড করেছি না, তার মধ্যে 60টা পোস্ট তোমার, 60% পোস্ট তোমার পোস্ট আমি ফরওয়ার্ড করেছি। তুমি জানো সেটা? তোমার সবচেয়ে বড় ফ্যান ছিলাম কিনা জানি না, মিস্টার সৌরভ গাঙ্গুলি। চলো দেখা হবে।